লাগাতার বর্ষণ চলছে ঝাড়খণ্ডে। বৃষ্টির জেরে রাজ্যের বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ডিভিসি গতকাল কয়েক লক্ষ কিউসেক জল ছেড়েছে, যার জেরে রাজ্যের 7 জেলায় বন্যার সতর্কতা জারি করা হয়েছে। ইতিমধ্যেই বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, মালদহ জেলার পরিস্থিতি উদ্বেগজনক আকার নিয়েছে। ঝাড়খণ্ডে প্রবল বর্ষণের জেরে বাঁকুড়া জেলার একাধিক নদীর জলস্তর বাড়তে শুরু করেছে। দ্বারকেশ্বর, গন্ধেশ্বরী, শিলাবতী, কংসাবতী থেকে জেলার সবকটি নদীতেই জলস্তর বাড়ছে। কংসাবতী জলধার থেকেই জল ছাড়া অব্যাহত। অন্যদিকে দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ায় সোনামুখী, পাত্রসায়র এলাকায় বেশ কিছু কৃষিজমি জলমগ্ন। গতকাল বিকেল পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী 375টি বাড়ি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। আংশিক ক্ষতিগ্রস্ত বাড়ির সংখ্যা 1372টি। এই অবস্থায় প্রশাসনের তরফে জেলার বিভিন্ন প্রান্তে 12টি ত্রাণ শিবিরে 690 জন আশ্রয় নিয়েছেন। বাঁকুড়া জেলার একাধিক গ্রাম যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। দ্বারকেশ্বর নদের জল বাড়ার কারণে একাধিক সেতু ভেসে গিয়েছে, ফলে বাঁকুড়া শহরের সঙ্গে একাধিক জায়গা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অন্যদিকে মালদহে ও মহানন্দা নদীর জল বাড়ছে। একাধিক জায়গায় মাটির বাঁধে ফাটল দেখা দিয়েছে। ঝাড়গ্রামেও একই পরিস্থিতি তৈরি হয়েছে। জলের তোড় বাড়ছে একাধিক নদীতে। নিচু এলাকাগুলি প্লাবিত হয়েছে। তার জেরে পরিস্থিতি আরও উদ্বেগজনক আকার নিয়েছে। অন্যদিকে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ এখনও ছোটনাগপুর মালভূমিতেই অবস্থান করছে। উত্তর ভারতে পশ্চিমী হাওয়া জোরদার হয়ে ওঠায় ওই নিম্নচাপ আর উত্তর পশ্চিম দিকে এগোতে পারছে না। আর তাই ছোটনাগপুর মালভূমি সহ দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি ঝরিয়েই চলেছে ওই নিম্নচাপ। তার মধ্যে আবার আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামীকাল থেকেই ওই নিম্নচাপ আবার ঘুরে গিয়ে ক্রমশ সরতে শুরু করবে মধ্যবঙ্গের দিকে। তার জেরে এদিন রাত থেকেই মধ্যবঙ্গে বৃষ্টি বাড়বে। বৃহস্পতিবার নিম্নচাপটি বাংলাদেশে প্রবেশ করবে। আর এই টানা বৃষ্টির জন্য ডিভিসি জলধারাগুলি কানায় কানায় পূর্ণ হয়ে ওঠায় সেখান থেকে দফায় দফায় জল ছাড়া হচ্ছে। সেই জল দুর্গাপুর ব্যারেজ হয়ে নেমে আসছে দক্ষিণবঙ্গের দিকে। ইতিমধ্যেই প্রায় 2 লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে দুর্গাপুর থেকে। গতকাল মাইথন ও পঞ্চায়েত জলধার থেকে জল ছাড়া শুরু হয়। দুটি জলধার থেকে সব মিলিয়ে 1 লক্ষ কিউসেক জল ছাড়া হয় গতকাল। সেই জল দুর্গাপুর ব্যারেজের রাতের মধ্যেই চলে আসে। আর তার জেরে দুর্গাপুর জলধার থেকেও জল ছাড়া শুরু হয়। মঙ্গলবার ভোর পর্যন্ত দুর্গাপুর জলাধার থেকে মোট 1,35,575 কিউসেক জল ছাড়া হয়েছে। একই সঙ্গে এদিন বেলা 11টা থেকে ফের নতুন করে জল ছাড়া হচ্ছে মাইথন ও পঞ্চায়েত থেকে। মাইথন থেকে 30,000 এবং পঞ্চায়েত থেকে 60,000 কিউসেক হারে জল ছাড়া হচ্ছে। অর্থাৎ দুটি জলধার থেকে মোট 90,000 কিউসেক জল ছাড়া হচ্ছে। আজ রাতের মধ্যেই সেই জল দুর্গাপুর জলাধারে ঢুকে পড়বে, যার জেরে দুর্গাপুর জলাধার থেকে এদিন রাতে ফের জল ছাড়া হবে। সব মিলিয়ে দুর্গাপুর জলধার থেকে 2 লক্ষ কিউসেকের থেকেও বেশি জল দামোদর হয়ে নেমে আসছে দক্ষিণবঙ্গের হুগলি জেলার আরামবাগ মহকুমার 6টি ব্লকে এবং হাওড়া জেলার উলবেড়িয়া মহকুমার 3টি ব্লকের দিকে। জল ছাড়া নিয়ে সোমবারই হলুদ সতর্কতা জারি করা হয়েছিল ডিভিসির পক্ষ থেকে। মঙ্গলবার সকালেও জানা যায় যে মাইথন এবং পঞ্চায়েত জলধার থেকে জল ছাড়া অব্যাহত রয়েছে। যদি বৃষ্টি পড়ার পরিমাণ বাড়ে সেক্ষেত্রে ফের জল ছাড়ার পরিমাণ বাড়ানো হতে পারে বলে ডিভিসির তরফ থেকে জানানো হয়েছে। এমনিতেই 2 লক্ষ কিউসেক জল হাওড়া ও হুগলি জেলার 9টি ব্লকের দিকে ধেয়ে আসছে। এরপরেও যদি আরও জল ছাড়া হয় তাহলে এই 9টি ব্লকের পরিস্থিতি যে খুবই খারাপ হয়ে পড়বে সে নিয়ে কোনো সন্দেহ নেই। তবে
তবে অজয়, ময়ূরাক্ষী, ব্রাহ্মণী, দ্বারকা, দ্বারকেশ্বর, কংসাবতী, শিলাবতী জলধারগুলি থেকে খুব বেশি জল না ছাড়ায় এখনো পর্যন্ত বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান ও 2 মেদিনীপুর জেলায় বানভাসী হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি। তবে ঝাড়খণ্ডের সুবর্ণরেখা নদীর উপর থাকা গালুডি জলাধার থেকে 3 দফায় মোট 1,20,338 কিউসেক জল ছাড়া হয়েছে। তার জেরে ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের বেশ কিছু এলাকা প্লাবিত হতে পারে বলে মনে করা হচ্ছে। প্লাবিত এলাকা থেকে যাতে মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়, আগের দিনের বৈঠকে তা নিয়ে আলোচনা করা হয়েছিল। আরও জল ছাড়ার ফলে কি হতে পারে তার মোকাবিলা করতেই এদিন ফের বৈঠক করা হয়। নবান্ন সূত্রে জানা গিয়েছে, মাইকিং করা থেকে ত্রাণ এবং উদ্ধারের ব্যবস্থা করে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। 5 ঘন্টা অন্তর জেলাগুলিকে রিপোর্ট দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। ত্রাণ সামগ্রী পর্যাপ্ত মজুত সহ অন্যান্য বন্যা প্রতিরোধী উপকরণ যেমন বালির ব্যাগ ইত্যাদি ঝুঁকিপূর্ণ এলাকাগুলিতে মজুদ রাখতে বলা হয়েছে। উপযুক্ত আলো, ত্রাণ ও উদ্ধার অভিযানের ব্যবস্থা করার কথা বলা হয়েছে। কোনো এলাকায় অস্বাভাবিকভাবে বেশি বৃষ্টিপাত হলে জেলাগুলিকে জানাতে হবে, সেই বিষয়েও নবান্নের তরফে নির্দেশ দেওয়া হয়েছে। বিপর্যয় মোকাবিলা দপ্তরের কন্ট্রোল রুমের সঙ্গে 24 ঘন্টা তথ্য শেয়ার করতে বলা হয়েছে। রিপোর্ট দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। ঝাড়খণ্ডে অতিবৃষ্টির কারণে মাইথনো পঞ্চায়েত জলধার থেকে 1 লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে। ইতিমধ্যেই দুর্গাপুর ব্যারেজ থেকে 60,000 কিউসেক জল ছাড়া হয়েছে। জল ছাড়ার পরিমাণ ধাপে ধাপে বাড়তে পারে। প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে হাওড়া, হুগলি, বাঁকুড়া, 2 বর্ধমান সহ 60টি জেলা সহ বাঁকুড়ার পার্শ্ববর্তী এলাকা। বৃষ্টির পূর্বাভাসের কথা মাথায় রেখে এই জল ছাড়ার পরিমাণ আরও বাড়তে পারে। ইতিমধ্যেই ডিভিসি সংলগ্ন জেলাগুলিতে সতর্কতা জারি করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। এদিনের জরুরি বৈঠকে সেচ দপ্তরের আধিকারিকদের ডিভিসি ও ঝাড়খণ্ড কর্তৃপক্ষের সঙ্গে জল ছাড়ার পরিস্থিতির দিকে নজর রাখতে বলা হয়েছে। ওই 7 জেলাকে বিপর্যয় মোকাবিলা দপ্তরে 5 ঘন্টা অন্তর রিপোর্ট পাঠাতে বলা হয়েছে, যার ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ করা হবে। জল ছাড়ার ফলে যে অঞ্চলে জলমগ্ন বা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে, প্রয়োজনে সেই সব অঞ্চল থেকে বাসিন্দাদের অন্যত্র নিরাপদ স্থানে সরানোর নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব। বিপর্যয় মোকাবিলা টিম ও সিভিল ডিফেন্সের টিম প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজনে প্লাবিত অঞ্চলে সিভিল ডিফেন্সের দল পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। ডিভিসি কত পরিমাণ জল ছাড়ছে সেই জল ছাড়ার পরিমাণ প্রতিনিয়ত জেলা শাসকদের জানাতে হবে। যে বাঁধগুলি ভাঙতে পারে জরুরি ভিত্তিতে সেইগুলির মেরামতি করতে বলা হয়েছে। কন্ট্রোল রুম সোমবার চালু করার নির্দেশ দেওয়া হয়েছে। জেলা ও মহকুমা স্তরের কন্ট্রোল রুম চালুর নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব। এদিকে টানা বৃষ্টির জেরে বিপর্যস্ত ঝাড়গ্রাম। ক্রমাগত বাড়ছে ডুলুং নদীর জল। ঝাড়গ্রাম জেলার সদরের সাথে জামবনি ব্লকে যোগাযোগ বিচ্ছিন্ন। রাস্তায় লাইন দিয়ে দাঁড়িয়ে লরি। জামবনি ব্লকের চিল্কিগড়ে ডুলুং নদীর উপর থাকা কজওয়ের উপর দিয়ে বইছে জলের স্রোত। এই রাস্তার উপর দিয়ে পণ্যবাহী লরি যাতায়াত করে ভিন রাজ্যে। উড়িষ্যা, ঝাড়খণ্ডের সঙ্গে যোগাযোগের একমাত্র রাস্তা থমকে যাওয়ায় সমস্যায় সাধারণ মানুষ। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, বর্ষার শেষে যদি ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয় তাহলে সেটা খারাপ ইঙ্গিত। কারণ নদীগুলিতে এই সময় জল বেশিই থাকে, তার উপর ভারী বৃষ্টিতে জল। আর এদিকে নিম্নচাপ এখন হট করেই দুর্বল হচ্ছে না, সরছেও না।